গ্রহ যে ঘরে থাকে সব সময় সেই ঘরের ফল দেয় না। আজ আমরা এই বিষয়টি পরিষ্কার বোঝার চেষ্টা করব এবং একই রকমভাবে আরও একটি বিষয় একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। যদি একটা ঘড়িতে দুটো তিনটে চারটে গ্রহ চলে আসে, সেক্ষেত্রে সেই চারটে গ্রহ কি যে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘরেরই রেজাল্ট বা পরিণাম দেবে, নাকি অন্য ঘরেরও রেজাল্ট বা পরিণাম দিতে পারে? এই বিষয়টি কমপ্লিটলি বোঝার চেষ্টা করব। প্রচুর মানুষের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় একটি ঘরের মধ্যে তিনটি চারটি দুটি গ্রহ অবস্থান করে রয়েছে। কোন গ্রহটি অ্যাকচুয়ালি কোন ঘরের ফল দিচ্ছে এই বিষয়টি যেমন বুঝবো, একই রকমভাবে কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তি চাকরির সাথে সাথে ব্যবসাও করে এবং দুটি ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করে। যে জন্মকুণ্ডলীটি আজ আমি অধ্যয়ন করব, এই জন্মকুণ্ডলী একজন জাতকের এবং চাকরি করার সাথে সাথে সে একজন বিজনেসম্যান বা সফল ব্যবসায়ী। তাহলে এই যে গ্রহ কম্বিনেশন সেটি কিভাবে কোথায় রয়েছে এই বিষয়টিও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন, কারণ এই ভিডিওটি দেখতে আপনার খুব একটা ভালো লাগবে না, বুঝতেও কোথাও কোনোরূপ অসুবিধা হতে পারে, কিন্তু আপনি যদি মনোসংযোগ সহকারে দেখার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে অনেক কিছুই বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে কথাটি বললাম সেটি হচ্ছে গ্রহ যে ঘরে থাকে সবসময় সেই ঘরের ফল দেয় না। এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো যে কোন গ্রহটি কোন ঘরের ফল দিচ্ছে? এই একটা বিষয় বোঝার চেষ্টা করছি, তারপরে বোঝার চেষ্টা করব এই জাতকের চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট কেন আসছে। তাহলে এই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ক্রস ভেরিফিকেশন করে নিতে পারেন। জাতকের লগ্ন হচ্ছে কর্কট, যাবতীয় বিচার সেটি কিন্তু লগ্ন থেকেই হয়, রাশি থেকে খুব কম ক্ষেত্রেই বিচার করা হয়ে থাকে। তাহলে কর্কট লগ্ন এবং ধনু রাশি আপনারা দেখতে পাচ্ছেন, ধনু রাশির ঘরে চন্দ্র অবস্থান করে রয়েছে। কালপুরুষের কুণ্ডলিতে যেখানে চন্দ্র থাকবে সেটাকে আমরা জন্ম রাশি বলবো, আর যেখানে ল বা অ্যাসেন্ডেন্ট বলে লেখা থাকবে সেটাকে আমরা লগ্ন বলে বিচার করব। এখান থেকেই কিন্তু যে কোনো বিচার সেটি শুরু হবে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এই জাতকের কর্কট লগ্ন এবং ধনু রাশি। প্রথমে যে বিষয়টা, এই জাতক চাকরি করছে, এই যে চাকরি করছে তার স্ট্রং যোগ সেটি কিন্তু এই জন্মকুণ্ডলীটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? তার কারণ হচ্ছে এখানে কানেকশনগুলিকে দেখুন। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যদি 2, 6 এবং 10 এই তিনটি ঘরের স্ট্রং কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা অধিক হয়ে যায়। এবারে এই যে কানেকশন এটি কিভাবে খুঁজতে হবে, অত্যন্ত সহজ। দেখুন 2 নম্বর ঘর, তাহলে এখানে কর্কট লগ্ন যদি হয় সেটি যদি 1 হয়, 2 নম্বর ঘর হচ্ছে সিংহ রাশির ঘরটি, অর্থাৎ এই ঘরটি হচ্ছে 2 নম্বর ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটি 2 নম্বর ঘর হয়ে গেল। 6 নম্বর ঘর হচ্ছে ধনু রাশির ঘরটি। কেন? কারণ 1, 2, 3, 4, 5, 6 এটি হলো 6 নম্বর ঘর। আর 10 নম্বর ঘর কোনটা হবে? 7, 8, 9, 10 মেষ রাশির ঘরটি হবে 10 নম্বর ঘর। তাহলে বলা যেতে পারে এই অধিপতি গ্রহগুলিকে আমরা খোঁজার চেষ্টা করব। 2 নম্বর ঘর হচ্ছে সিংহ রাশির ঘর, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি। 6 নম্বর ঘর হচ্ছে ধনু রাশির ঘর, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর 10 নম্বর ঘর হচ্ছে মেষ রাশির ঘর, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর ঘরে কিন্তু রবি, বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহ অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে একদম স্ট্রং কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক রকমভাবে কম্বিনেশন তৈরি হতে পারে, দৃষ্টির মাধ্যমে হতে পারে, নক্ষত্র বিনিময়ের মাধ্যমে হতে পারে। তো তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার 2, 6, 10-এর কানেকশন দেখতে পাওয়া যায়। তাহলে এটিকে কিন্তু চাকরির সাথে কম্পেয়ার করা হয়েছে, বা এই যোগ থাকলে সাধারণভাবে চাকরি করে সাকসেস আসবে। কেন? কারণ হচ্ছে 2 নম্বর ঘর মানেই হচ্ছে সেভিংস, অর্থ। চাকরি আপনি কেন করবেন? অর্থের জন্য চাকরি করবেন। তাহলে এখানে 2 নম্বরের ইম্পর্টেন্সই চলে আসছে। 10 নম্বর ঘর হচ্ছে কর্মের ঘর বা জীবিকার ঘর, সুতরাং 10 নম্বর ঘরকে নিতেই হবে। আর চাকরি পাওয়ার জন্য পরিশ্রম এবং কনসিস্টেন্সি পরিশ্রম প্রয়োজন। তাহলে 6 নম্বর ঘর থেকে আমরা কনসিস্টেন্সি পরিশ্রম এই বিষয়টি দেখে থাকি। তার জন্যই কিন্তু চাকরি করার যোগ হিসেবে 2, 6, 10 এই কানেকশনকে দেখা হয়। এবং যেহেতু এখানে
একের কানেকশনও তৈরি হয়ে রয়েছে। এক হচ্ছে এখানে লগ্নাধিপতি চন্দ্র, চন্দ্র এখানে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। তো পরিশ্রম কে করবে, চাকরি কে করবে, অর্থ উপার্জন কে করবে, লগ্নাধিপতি করবে, অর্থাৎ আপনি করবেন। তাই এখানে এই যে একের সাথে 1, 2, 6 এবং 10 এই কানেকশন তৈরি হয়েছে, সুতরাং এই জাতক চাকরি অলরেডি পেয়ে গেছে, আজকের তারিখে চাকরি করছে। কিন্তু ব্যবসার জন্য শুভ যোগ সেটি কিন্তু এই কম্বিনেশন নয়। ব্যবসার জন্য কিন্তু 7-এর কানেকশন এটা ডেফিনেটলি লাগবে। 2, 7, 10 এই কানেকশন কিন্তু ডেফিনেটলি ব্যবসার জন্য প্রয়োজন হবে। 2 হচ্ছে অর্থ, ব্যবসা করবেন আপনি অর্থ উপার্জনের জন্য। আর 7 হচ্ছে বিনিময়। আপনি ব্যবসা, 3 ধরনের ব্যবসা হয়। একটা সেলফ এমপ্লয়েড, যেখানে আপনি সার্ভিস প্রদান করবেন। একটা হচ্ছে উৎপাদনমূলক ব্যবসা, আপনি কোনো কলকারখানা তৈরি করে দিলেন, সেখান থেকে কিছু উৎপাদন হচ্ছে এবং সেটি বিক্রি করছেন। আর তৃতীয় হচ্ছে বিনিময়, আপনি কোনো জিনিস ক্রয় করলেন, সেটা একটু বেশি দামে বিক্রি করে দিলেন। তাহলে এই যে বিনিময়, এটি কিন্তু আমরা সপ্তম ভাব থেকে দেখব। সুতরাং 2, 7 এবং 10 এই কানেকশন যদি তৈরি হয়, তার সাথে 3 নম্বরের কানেকশনও লাগবে। কারণ যখন আপনি ব্যবসা করবেন, তখন যোগাযোগ বা কমিউনিকেশন এই জায়গাটি কিন্তু অত্যন্ত স্ট্রং হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, 2, 3, 7, 10, 2, 3, 7, 10 এই কানেকশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করা যাবে। কিন্তু এই জন্মকুণ্ডলীটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু 7 এবং 3-এর কানেকশন আপনারা সেই অর্থে পাচ্ছেন না। এখানে 7 নম্বর মানে হচ্ছে শনিদেব, আবার 3 নম্বর মানে হচ্ছে এখানে বুধ, কারণ লগ্ন থেকেই দেখতে হবে। তাহলে শনি এবং বুধের মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু ইনডাইরেক্টলি হয়েছে। কিভাবে হয়েছে, এই বিষয়টি কিন্তু মূল বিষয়। অর্থাৎ গ্রহ যে ঘরে থাকে সর্বদা সেই ঘরের ফল দেয় না। এটি যখন আমরা ডিগ্রিগুলিকে দেখব, তখন কিন্তু সেই কানেকশনটাও পাওয়া যাবে এবং কিভাবে একটি গ্রহ এক জায়গায় অবস্থান করলেও অন্য ঘরের ফল দেয়, এই বিষয়টিও বুঝতে পারবো। পরের স্লটে আমরা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করব। খুব ভালোভাবে আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করুন। লগ্নকুণ্ডলিতে আমরা যেটা দেখলাম, এবারে কিন্তু এখানে গ্রহের ডিগ্রিগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটি বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন কোনো একটি গ্রহ যে ঘরে রয়েছে, সব সময় সেই ঘরেরই রেজাল্ট বা পরিণাম দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন লগ্ন এখানে 5 ডিগ্রি 59 মিনিটে রয়েছে। কর্কট রাশির 5 ডিগ্রি 59 মিনিটে হচ্ছে লগ্ন। এবারে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা রাশিচক্রের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি 12টি রাশির মান হয়, তাহলে এক একটি রাশিতে 30 ডিগ্রি করে পড়ছে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি ঘর 30 ডিগ্রি করে। তাহলে লগ্ন মানে হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা যেহেতু কর্কট লগ্নের 5 ডিগ্রি 59 মিনিটকে পাচ্ছি, যদি আমরা ইকুয়াল হাউস ডিভিশন এই বিষয়টিকে ফলো করার চেষ্টা করি, সেক্ষেত্রে কর্কট লগ্ন অর্থাৎ 1 নম্বর ঘরের যা বিস্তার, সেটি হবে কর্কট লগ্নের 21 ডিগ্রি পর্যন্ত এবং সেটি মিথুন লগ্নের 20 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ মিথুন লগ্নের 20 ডিগ্রি থেকে মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 20 ডিগ্রি পর্যন্ত আমরা 1 নম্বর ঘর ধরব। সেক্ষেত্রে আপনারা এবার একটু বিষয়কে দেখুন, এখানে মঙ্গল কোথায় রয়েছে। মঙ্গলের ডিগ্রি রয়েছে 23 ডিগ্রি, আছে কোথাও ধনু রাশির ঘরে। ধনু রাশি মানে হচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব। কিন্তু যখন আমরা ভাবকুণ্ডলী নির্ধারণ করছি, তখন কিন্তু মঙ্গলকে আর ষষ্ঠভাবে বলা যাচ্ছে না। ষষ্ঠ ভাব সেটি কিন্তু ধনু রাশির 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার পরের অংশ সেটি কিন্তু সপ্তম ভাবে চলে আসছে। তাহলে এখানে মঙ্গলকে কিন্তু আমরা সপ্তম ভাবের রেজাল্ট দেবে এই রূপ ধরে নিতে পারি। একই রকমভাবে বুধকে দেখুন, বুধ এখানে 22 ডিগ্রিতে অবস্থান করে রয়েছে ধনু রাশির ঘরে। তাহলে আমরা লগ্নের বিস্তার যেটি পাবো, অর্থাৎ কর্কট রাশির 20 ডিগ্রি পর্যন্ত যদি লগ্ন হয়, সেক্ষেত্রে ধনু রাশির 20 ডিগ্রি পর্যন্ত হবে ষষ্ঠ ভাব এবং তার পরের অংশ হবে সপ্তম ভাব। সুতরাং এখানে মঙ্গল এবং বুধ এই দুটি গ্রহকেই আমরা সপ্তম ভাবের পরিণাম দিতে দেখব। এই জায়গাটি হয়তো বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে। বিষয়টি হচ্ছে এই রূপ,
আপনার লগ্নের ডিগ্রি যা রয়েছে সেই লগ্নের ডিগ্রি থেকে 15 ডিগ্রি আগে এবং 15 ডিগ্রি পরে, এটাই হচ্ছে ইকুয়াল হাউস ডিভিশনের নিয়ম। সুতরাং এখানে যে 5 ডিগ্রি 59 মিনিট রয়েছে, যদি আপনারা 6 ডিগ্রি লগ্ন ধরে নেন তাহলে 6-এর সাথে 15 যোগ করলে হবে 21। কর্কট রাশির 21 ডিগ্রি এবং মিথুন রাশির 21 ডিগ্রি, এটাই হচ্ছে লগ্নের বিস্তার। এই ডিগ্রির মধ্যে যে গ্রহ থাকবে সে সেই ভাবকুণ্ডলিতে সেই গ্রহটি সেই ভাবের পরিণাম দেবে। তাহলে এখানে আমরা মঙ্গল এবং বুধ এই দুটি গ্রহকে ধনু রাশিতে দেখতে পেলেও, অর্থাৎ লগ্ন কুণ্ডলিতে ষষ্ঠভাবে দেখতে পেলেও ভাবকুণ্ডলিতে সপ্তমভাবে অবস্থান করছে। অ্যাকচুয়ালি বিচার সেটি কিন্তু ভাবকুণ্ডলী থেকেই হয়। এবার আমরা আবার লগ্ন কুণ্ডলীটিকে দেখব। আপনারা বিষয়টি বুঝতে পারলেন, যদিও একটু জটিল আছে, কিন্তু একবার দুবার দেখলেই বুঝতে পারবেন। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমরা এখানে চাকরি করার স্ট্রং কম্বিনেশন দেখতে পাচ্ছি। একই রকমভাবে কর্মভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সে দশম ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু সপ্তমের ফল সেটিও দেবে। এবং কমিউনিকেশন বা যোগাযোগের গ্রহ হচ্ছে বুধ, যেটি আমরা 3 নম্বর ঘর থেকে দেখে থাকি, সেই বুধ সেও সপ্তম ভাবের পরিণাম দিচ্ছে। তাহলে এই জাতক চাকরি সেটা তো ডেফিনেটলি করছে, তার সাথে সাথে ব্যবসা এই বিষয়টিও জাতক করছে এবং স্টিল ডেট সফলভাবে করে চলেছে। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও গ্রহটি কোন ঘরে রয়েছে সেই গ্রহের ফল দিচ্ছে নাকি অন্য ভাবের ফল দিচ্ছে, এই বিষয়টিকে বুঝতে হবে। তাহলেই কিন্তু প্রকৃত অর্থে আপনার জন্মকুণ্ডলী আপনার প্রকৃত সত্য কথা তুলে ধরতে পারবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।